এতক্ষণ ছিলাম এই রোডে, এখন আমরা এখানে চলে এসেছি। এখানে একটা রোড, এখানে একটা রোড, এখানে একটা রোড। অনেক সুপারি গাছ। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। A few inches later. কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এটাই সব থেকে পুরনো বিল্ডিং আমার কাছে মনে হচ্ছে। এখানে এই বিল্ডিংটা দেখলে একটা অন্যরকম ফ্লেভার আসে, মনে হয় যেন এখানে আমরা পুরান ঢাকায় আসি। পুরান ঢাকার মতো একটা ফ্লেভার আসে এই বিল্ডিংটায় আসলে। এখানে হয়তো এটা স্কুল টাইপ মানে কিছু একটা ছিল, গবেষণার কাজে লাগাইতে এই বিল্ডিংয়ে, অথবা কোনো কিছু ছিল, এটা আমি শিওর না, বাট অনেক পুরাতন একটা বিল্ডিং। এখানকার রাস্তাঘাট একদম আসলেই মনে হয় যে এটা কোনো গ্রামে চলে আসছে। রাস্তাঘাট, আশেপাশে অলিগলি, বাড়িগুলো সব কিছু দেখলেই মনে হয় যে এটা কোনো গ্রামের ভিতরে। এখানে মৎস্য চাষের জন্য মৎস্য গবেষণা টাইপ কিছু করা হচ্ছে। আমি এগুলো কোনো কিছু বুঝতেছি না, বাট এটা মৎস্য গবেষণা কিভাবে করা যায়, দেশীয় প্রযুক্তিতে স্বল্প ব্যয়ে কীভাবে মাছ চাষ করা যায়, এই টাইপের কোনো একটা গবেষণা এখানে চলতেছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলে বিভিন্ন জায়গায়। এই যে এই গাছগুলোই তো তুমি নিছো। কোনটা? বেগুন গাছ। বেগুন গাছ। স্টুডেন্টদের চাষাবাদ। আবার সিম গাছ। রাস্তার ধারে, ভিতরে, এদিক সেদিক সব জায়গায় শুধু চাষাবাদ, শাকসবজি, ফলমূল, ইত্যাদি। অনেক দূরে দূরে অনেক সুন্দর মসজিদ দেখে, কিন্তু আমরা এখানে যে মসজিদটা দেখতেছি এটা খুবই সুন্দর একটা মসজিদ। আমার মনে হয় ঢাকা সিটিতে আশেপাশে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে এরকম একটা মসজিদ আমি ভাবতে পারিনি হবে। এখানে দেখলে পুরাই সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মসজিদ। তো এখানে আসলে এই মসজিদটা দেখে আমার খুব বেশি ভালো লাগলো। আমরা চলে আসলাম এখানকার চিকিৎসা কেন্দ্রে। অনেক আগের মনে হচ্ছে চিকিৎসা কেন্দ্রটি, বাট অ্যাক্টিভ আছে কিনা জানি না। চিকিৎসা কেন্দ্রের পাশেই আবার ক্ষেত, এখানে চাষাবাদ করা হয়। আবার এখানে কেন্দ্রীয় খামার বিভাগ, আনসার টিম বাহিনী এখানে থাকে। মাঝখানে রাস্তা, দুই দিকে নারকেল গাছ, এই ভিউটা অনেক সুন্দর।